আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকেই হচ্ছে আমাদের ফোকাস যে প্রতিষ্ঠান রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের জন্য তারা হচ্ছে একটি ডিইউ গেটওয়ে নামে একটি ফ্রি এক্সাম নিয়েছে। তো আমি হচ্ছে ফ্রি এক্সামের প্রশ্নটা দেখছিলাম এবং ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বললে বেটার হবে। আমরা সবাই জানি আসলে ফোকাসের একটা বেশ ভালো সুনাম রয়েছে, যে তাদের প্রশ্নের যে প্যাটার্ন কিংবা প্রশ্নের যে স্ট্যান্ডার্ড আমরা যেটা বলি সেটা বেশ ভালো। তো মাশাল্লাহ, ডিউ ক্রেডিট টু দিস অর্গানাইজেশন। এবং তাদের ফ্রি এক্সামের কোয়েশ্চেনটা কি এসেছে বা কি ধরনের টপিক তারা কভার করেছে, আমি সেটা নিয়ে মূলত আজকে কথা বলবো। তো আজকের ক্লাসটা মূলত সলভ ক্লাস হিসেবে না দেখে আমি চেষ্টা করবো আপনাদেরকে টপিক গুলো ধরিয়ে দেওয়ার, কোন কোন টপিক গুলো আপনারা মাথায় রাখবেন এবং আপনারা যারা পরীক্ষা দিয়ে কেমন করেছেন এই ফোকাসের ডিউ গেট এক্সামে আমাকে সেটা জানাতে পারেন। আচ্ছা। তো আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় বেশ কিছু প্রশ্ন না, যেগুলো আমরা মৌলিক জিকে বলি, অর্থাৎ আমাদের মানবিকের যে বইগুলো রয়েছে সেই বই থেকে কিংবা ওই বইয়ের আলোকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন অনেক সময় আসে। তো আপনি যদি প্রথম প্রশ্ন দেখেন যে অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ইতিহাস নির্ভর একটি প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে কৌটিল্য। তবে আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া, সেটা হচ্ছে চাণক্য নামে একজন ব্যক্তি, তারই মূলত অন্য নাম কৌটিল্য। তো আমরা উনি মূলত এই বইটি লিখেছে অর্থশাস্ত্র নিয়ে। তো আমরা এই বিষয়টি মনে রাখবো। আবারও সেই বাংলার ইতিহাস, যে বাংলার নাম জান্নাতাবাদ তিনি রেখেছেন, এটা হচ্ছে হুমায়ুন। আমরা জানি বাবার হইলো আবার, যে বাবরের ছেলে হুমায়ুন, তো হুমায়ুন হচ্ছে আমার বাংলার নাম জান্নাতাবাদ। এটাও আবারও বাংলার ইতিহাস থেকে প্রশ্নটি এসেছে। এরপর কিছুটা ব্রিটিশ আমলের একটা প্রশ্ন দিয়েছে, 3 নাম্বার কোশ্চেন, আপনারা যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারী নেত্রী কে। আচ্ছা, এটা আমরা একটু, মানে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আপনার কাট আউট দ্য রং অ্যান্সার। ঠিক আছে, ধরেন তারামন বিবি হবে না, কারণ তারামন বিবি উনি হচ্ছে আপনার 1971 সালে হচ্ছে সুমিত্রা দেবী নিয়ে। আমার আসলে সত্যি কথা বলতে আইডিয়া, তবে ইলা মিত্র আসলে ঠিক নারী ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না। তবে আমরা কি জানি যে আমাদের চট্টগ্রাম যে এলাকাটায়, সেখানে হচ্ছে ক্ষুদিরাম, ক্ষুদিরাম না ঠিক, মাস্টার সূর্য সেনের সাথে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু একদম ডিরেক্টলি তিনি ইনভলভ ছিলেন। তো এটার উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি ভাই, সেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল। অনেক সময় হতে পারে যে কোনো একটা উত্তর আমার লজিক বা আমার দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা তোমার সাথে নাও মিলতে পারে, সেটা আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিব। আমি যে কোনো একটা ভিডিও কিংবা আমার সমস্যা হলে আমি ভিডিওটা ডিলিটও করে দিতে পারি। তো এই ব্যাপারটা নিয়ে আমরা স্বচ্ছ থাকবো এবং আমরা নিজেদের ভুলের শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করবো জিনিসটাকে কভার করার। আচ্ছা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটি রচিত হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আবার 1952 সালের পটভূমি থেকে প্রশ্নটা আসছে। দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখেছে যে ইতিহাস থেকে এসে ব্রিটিশ আন্দোলনের পর ডিরেক্টলি তারা আমাদের ভাষা আন্দোলনে গিয়েছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা একদমই আপনার মেগা প্রজেক্ট টপিক থেকে, সেটা হচ্ছে ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করছে আপনার নেদারল্যান্ডস। ঠিক আছে। আচ্ছা, আবারও ভাষা আন্দোলন প্রেক্ষাপটে 17ই নভেম্বর 1999 সালে ইউনেস্কো কততম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয়? এটা হবে 30তম অধিবেশন। ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা একটু বলি, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা একটা, আরেকটা হচ্ছে আপনার অর্থনৈতিক সমুদ্র সীমা। আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন আপনারা কে কে জানেন যে অর্থনৈতিক যে সমুদ্র সীমা সেটা কত। তবে রাজনৈতিক হচ্ছে 12 নটিক্যাল মাইল। ঠিক আছে। 1947 থেকে 1971-এর মাঝামাঝি সময়ে ইতিহাস থেকে প্রশ্ন এসেছে। 8 নম্বর, 1966 সালে 6 দফা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় কবে? এটা হবে 23শে মার্চ 1966। ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কত নম্বর সেক্টর? আমরা সবাই জানি ঢাকা ছিল 2 নম্বর সেক্টর, তো ঢাকা বিশ্ববিদ্যালয় হবে 2 নম্বর সেক্টর। 76-এর মনন্তর, অর্থাৎ 1776-এ যেটা হয়েছিল মনন্তর, সেটা দুঃখিত, 1776 এটা হচ্ছে 1176 বাংলা সনে, এবং ইংরেজি সনটা আপনারা জেনে নেবেন। তবে এটার উত্তর হবে 1176। আচ্ছা, 1 আগস্ট 1971 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী ছিলেন এখানে উল্লিখিত সবাই, অর্থাৎ বব ডিলান, রবিশঙ্কর তো আমরা সবাই জানি পরিচিত, জর্জ হ্যারিসনের সাথে লিওন রাসেল, এরা সাধারণত সবাই বিটলস যে দলটা রয়েছে ব্যান্ড, তার মূলত সদস্য তারা ছিল। মর্যাদা অনুসারে তৃতীয় বীর সূচক খিতাবকে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, অর্থাৎ উত্তর হবে বীর বিক্রম। এটা আবার ইতিহাস। বাংলার নৌকা বাইচ উৎসবের সূচনা কে করেন? এটা আপনার অনেকে হয়তো শায়েস্তা খান দিতে পারেন, না ভাই, এটা হচ্ছে ইসলাম খান।
আচ্ছা, বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস আমরা সবাই জানি বৃহত্তর একটা বিল, চলন বিল। এটা উঠতে হবে চলন বিল। হ্যাঁ, মুক্তিযুদ্ধে যে সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন এটা হচ্ছে ভাইয়া 10 নম্বর সেক্টর। আচ্ছা, যেটা কিনা আমাদের নৌ বন্দরকে গঠন করেছিল। আচ্ছা, আহ বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? মহেশখালী। ঠিক আছে। বাংলাদেশ ভারত মিয়ানমারকে পৃথককারী রেখা কোনটি? এটা হবে ভাই র্যাডক্লিফ লাইন। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে বাংলাদেশ মানে এই যে রেখাটা, এটা মূলত বাংলাদেশ ভারত মিয়ানমার তিন জায়গাতেই মূলত এই রেখাটি রয়েছে। সো এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। আচ্ছা, বাকি তিনটা লাইন সম্পর্কে তোমাদের ধারণা থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। দরিদ্রহীন বিশ্বের অভিমুখে গ্রন্থে রচিত হচ্ছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিটি, এটা হচ্ছে নাথান কমিশন। আচ্ছা, বাংলাদেশে বসবাসরত জনসংখ্যায় দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ উপজাতি কোনটি? আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি ভাইয়া, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে জনসংখ্যায় বাংলাদেশের দ্বিতীয় আহ কি বলে মূলত উপজাতি কোনটি, সেই ক্ষেত্রে ভাইয়া তুমি কিন্তু চাইলে চাকমা বলতে পারো, কারণ বাঙালি হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে বেশি এবং চাকমা হচ্ছে দ্বিতীয়, তাই না? কিন্তু দেখো এখানে লেখা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ উপজাতি, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে কোন উপজাতি। বাঙালি কিন্তু আমরা কিন্তু উপজাতি না। ঠিক আছে, আমাদের মূল জাতীয়তা হচ্ছে বাঙালি, বাঙালিরাই মূলত এই অঞ্চল। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে চাকমা। তারপর হচ্ছে চাকমার মানুষজনের পর হচ্ছে মারমা। তো এটা উত্তর হবে মারমা। আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? এটা হবে 27 নম্বর। আমরা অনুচ্ছেদ সংবিধান ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করব, যদিও তেমন প্রশ্ন আসে বলে ব্যাপারটা এরকম না। তারপরও বিসিএস এর প্রশ্ন কিন্তু প্রায় আপনার আসে সংবিধান থেকে। 2024 সালে বাংলাদেশের এটা আসলে কেন বিশ্ব ব্যাংক হয়নি ভাই? বিশ্ব ব্যাংকে হচ্ছে 1972 সালে বাংলাদেশ আহ, যোগদান করেছিল। তো 24 সালে সুবর্ণ জয়ন্তী হয়নি। বাইদের সুবর্ণ জয়ন্তী মানে হচ্ছে 50 বছর পূর্তি। আচ্ছা, বাংলাদেশের লেগেসি অফ ব্লাড, এটা হচ্ছে অ্যান্থনি মাসকারেনাসের একটা বই। ঠিক আছে, আমরা মনে রাখবো। জাতীয় প্রতীক আসলে ভাই ওই যে আমরা দেখবো 1 টাকার কয়েনের পিছিয়ে যা থাকে ভাই, শাপলা থাকে, ধানের শীষ থাকে ছোট করে, পাট পাতা থাকে। তো দোয়েল থাকে না, অ্যান্সার হবে দোয়েল। 25 নম্বর হচ্ছে দুর্যোগের আগাম বার্তা পাওয়ার হেল্পলাইন নম্বরটা কোনটি? ভাইয়া এটা হবে 1090। বিগত কিছুদিন আগে হচ্ছে আমাদের ফেনী বা এই অঞ্চলে আমাদের বন্যা বয়ে গিয়েছে, সেটা দুর্যোগের আগাম বার্তার হেল্পলাইনটা হচ্ছে 1090। আমরা এই পার্টটা পড়ে রাখবো, কারণ ভাই এটা অনেক পরীক্ষাতে আসে। 999 কোনটা, কিংবা হটলাইন নাম্বার কোনটা, আমরা যদি কোনো পাসপোর্ট রিলেটেড কোনো একটা প্রবলেমে পড়ি, এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, তো এরপর বাংলাদেশ বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি আছে এটা বলে রাখি ভাই, এটা প্রাকৃতিক গ্যাস। 54 দশমিক আনুমানিক 54% যে বাংলাদেশের বিদ্যুৎ যে তৈরি হয় সেটা ভাইয়া প্রাকৃতিক গ্যাস থেকেই হয় আর কি। 1947 সালে দেশ বিভাগে রচিত গ্রন্থটি। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি ভাইয়া, অক্টোপাস হচ্ছে শামসুর রহমান রচিত একটি উপন্যাস। চিলেকোঠা সেপাই মূলত 1965-66 এই সময় আক্তারুজ্জামান ইলিয়াস স্যারের লেখা। সুতপার তপস্যাটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। এটা মূলত আহ পশ্চিম বাংলায় 1971-এর সময়কাল বা তার আগে যেটা হচ্ছিল ওই নিয়ে মূলত বইটা। তো ভাইয়া এটা উত্তর হবে কোনোটিই নয়। ঠিক আছে। তবে সুতপার তপস্যা নিয়ে আমি একটু ব্যাপারটা নিয়ে সন্দিহান যে সুতপার তপস্যা, আচ্ছা আমি একটু দেখে বলি যে সুতপার তপস্যাটা কি আদৌ আপনার অনেক সময় হয় কি আহ, হতে পারে যে সুতপার তপস্যাটা আমি যেহেতু পড়িনি, আমি আপনাদেরকে বলি। সুতপার তপস্যাটা মূলত আপনার তারাশঙ্কর আহ বন্দ্যোপাধ্যায়ের লিখিত বইটি আছে। এই বইটি মূলত আপনার 1971 সালের সময়, দাঁড়ান আমি একটু দেখে বলছি। উম, এই যে, আচ্ছা, পশ্চিম বাংলার অস্থির সময় নিয়ে মূলত এই লেখাটা। ঠিক আছে। আহ 1971 সালের একটি কালো জমির গল্প, সেটা নিয়ে মূলত দুই বাংলার মধ্যে যে আহ, সমস্যা দেখা দিচ্ছে বা রাজনৈতিক স্থিতি ভেঙে যাচ্ছে, এইটা নিয়ে মূলত। তো এবং আরেকটা বিষয় বলে রাখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুটো উপন্যাস মিলিয়ে 1971 নামে একটি উপন্যাস লিখেছিলেন।
তো এটা আসলে সাধারণত বাংলাদেশ স্বাধীনতা কেন্দ্রিক একটি পটভূমি বই। আহ তো এইটা মূলত আপনার 1947 সালকে পোর্ট্রে করে না দেখে ভাইয়া আমার কিন্তু সুতপার তপস্যা বইটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। তো এটার উত্তর হবে কোনোটিই নয়। আচ্ছা, কোনো প্রবলেম বা কোনো বই, কোনো ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। তবে আরেকটা বিষয় বলে রাখি ভাইয়া, মূলত এই প্রতিটা সলভে আমি চেষ্টা করেছি নিজে আনকি করে দেওয়ার। ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা নিয়ে আমি অবশ্যই কনসার্ন। তারপর আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে আমাকে জানাতে পারেন। সেই পর্যায়ে সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।